দর্শক, রাজশাহীতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত 4 মাসে ৭৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় ৮১ জন, আহতের সংখ্যাও শতাধিক। সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, একটু জানাবেন এত সড়ক দুর্ঘটনার কারণ কি, আর দুর্ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? লাইবা, রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গত জানুয়ারি থেকে কিন্তু ৮১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাজশাহী জেলায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা সড়ক থেকে থ্রি হুইলার, বিশেষ করে যে অবৈধ যানবাহন রয়েছে সেই যানবাহন চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছে, এবং স্থানীয় প্রশাসন বলছে যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তারা কাজ করছে। আমরা যদি গত জানুয়ারি মাস থেকে বলি, তাহলে রাজশাহী জেলায় জানুয়ারি মাসে 18টি সড়ক দুর্ঘটনা হয়েছে, এবং ফেব্রুয়ারি মাসে 14টি, মার্চ মাসে 24টি, এপ্রিল মাসে 13টি, মোট 69টি সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটেছে রাজশাহী জেলা এলাকায়। এ সকল সড়ক দুর্ঘটনায় 69 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। আর রাজশাহী মেট্রোপলিটন এলাকায় 10টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, 12 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কিন্তু প্রায় অর্ধ শতাধিক। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যারা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সড়কে অবৈধ যানবাহন বেশি চলাচল করায় পায়ী দুর্ঘটনার শিকার হচ্ছে। বড় এবং দ্রুত গতির যে ভারী যানবাহন রয়েছে সেগুলো সাথে সংঘর্ষ হচ্ছে। এছাড়া দ্রুত গতির যে মোটরসাইকেল রয়েছে সেখানেও কিন্তু পায়ী সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা গতকালকেও রাজশাহীর মেহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় দেখেছি যে দ্রুত গতির একটি মোটরসাইকেল রাস্তার সাথে ধাক্কা লেগে কিন্তু ঘটনাস্থলে 2 জন 10ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। এর পাশাপাশি আমরা বাস চালক, ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সড়কে অবৈধ যানবাহন চলাচলের ফলে যখন ওভারটেকিং হচ্ছে সেই সময় বেশিরভাগ দুর্ঘটনার শিকার হচ্ছে। আর স্থানীয় প্রশাসন বলছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ এবং ড্রাইভার চালক যারা রয়েছেন তাদের মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে যেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভ আপ। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।